গোপালদা গেটটা খোলো। ভারতের প্রথম আইপিএস মহিলা কে ছিলেন? ভারতের প্রথম আইপিএস মহিলা ছিলেন কিরণ বেদি। গোপালদা গেটটা খোলো। গোপালদা শুনছেই না। আরে দাদা কখন থেকে ডেকে যাচ্ছি যে গেট খোলো, আমি পার্টিতে যাবো। আর ওটা কি আমাকে দেখে কি লুকালে তুমি? ওটা কিছু না ম্যাডাম, আসলে ওই পুরোনো এন্ট্রিগুলো ছিল তো সেগুলো চেক করছিলাম। গোপালদা তুমি যদি আমাদের থেকে কথা লুকাও তাহলে আমাদের সিকিউরিটির কি হবে? আমরা তো আমাদের সিকিউরিটির জন্যই তোমাকে রেখেছি। আমার কথা শোনো, দেখাও পেছনে কি লুকালে, দেখাও। ইউপিএসসির বই? ওই আসলে ম্যাম আমি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি তো, সামনের মাসে আমার এক্সাম। তুমি আর ইউপিএসসি প্রিপারেশন, এটাকে ইয়ার কি মনে করছো নাকি তুমি? তুমি তো জানো যে একটা ইউপিএসসি ক্লিয়ার করতে কত পরিশ্রম করতে হয়। তুমি 12 ঘন্টায় সিকিউরিটি গার্ডের জব করো, আর তারপর তুমি পড়াশোনার জন্য সময় কিভাবে বার করবে? এই ইউপিএসসি না কোনো বাচ্চাদের খেলার জিনিস নয়। নিজের যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখা উচিত। তুমি স্বপ্ন তো দেখে নিয়েছো, এবার এটাকে পূরণ করবে কি করে? আর যদি পূরণ করতে না পারো তখন কি করবে? আমার কথা শোনো, এসব পড়াশোনা চক্কর ছাড়ো। এই ইউপিএসসি ক্লিয়ার করে না সবার পক্ষে সম্ভব নয়। কোচিং এর ফিস, টিউশন ফিস সব অ্যাফোর্ড করতে হয়। যখন পকেটে পয়সা থাকে না তখন এত বড় বড় স্বপ্ন দেখা উচিত নয়। সিকিউরিটি গার্ডের কাজ করছো, এটাতেই খুশি থাকো। না হলে দেখা গেল তোমার ইউপিএসসিও ক্লিয়ার হলো না, আর এই সিকিউরিটি গার্ডের চাকরিটাও চলে গেল। আর এরকম হলে তো ভবিষ্যতে তোমার দুমুঠো খাবার জুটবে না। ম্যাম আপনি আমার কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি না হয় দিনে কাজ আর রাতে পড়াশোনা করে নেবো। দেখবেন আমি আমার কাজে কোনো খামতি হতে দেবো না। আসলে এই স্বপ্নটা আমার বাবার ছিল, আর উনি আমাকে একজন বড় অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন। এখন তো আর উনি এই পৃথিবীতে নেই, কিন্তু আমি ওনার এই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ করবো। আমি ঠিক একদিন আইএস অফিসার হয়ে দেখাবো। বাবার স্বপ্ন মানছি যে তুমি খুব ভালো মানুষ, আর পড়াশোনাতেও তুমি খুব ভালো, কিন্তু তোমার কিছু কথা মাথায় রাখা উচিত। তোমার বাবা তো আর এই পৃথিবীতে নেই, তাহলে স্বপ্নটাকেও তোমার ভুলে যাওয়া উচিত। নিজের কাজ করো, গেট খোলো, আমি বেরোবো। না ম্যাম, যদি জীবনে কিছু করতে হয় তাহলে পরিশ্রম করতে হবে। আর ওই লোককে আমার বাবার স্বপ্নের কথা, সেটা আমি নিশ্চয়ই পূরণ করবো। আর দেখবে না, যেদিন আমি আইএস অফিসার হবো না সেদিন সবার আগে আপনার সাথে দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আর বেশি ভাষণ দিতে হবে না। গেট খোলো, আমার পার্টির জন্য লেট হচ্ছে। হ্যাঁ ম্যাম। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर নমস্কার ম্যাডাম। নমস্কার, কিন্তু আপনি কে? ম্যাম আপনি আমাকে চিনতে পারলেন না? আমি সেই গোপাল। গোপাল? সরি, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। ম্যাম কয়েক বছর আগে আমি আপনার বিল্ডিংয়ে কাজ করতাম সিকিউরিটি গার্ডের, মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা তুমি সেই গোপাল? কিন্তু গোপাল তুমি তো পুরো চেঞ্জ হয়ে গেছো, একদম স্যুট বুট পরে, কি ব্যাপার? আর তুমি আমার এখানকার অ্যাড্রেস পেলে কি করে? কি করে জানলে আমি এখানে থাকি? এলে কি করে তুমি? ম্যাডাম কি বলবো আপনাকে, আমি অনেক কষ্ট করে আপনার অ্যাড্রেসটা পেয়েছি। প্রথমে তো আমি আপনার ওই পুরোনো বিল্ডিংয়ে গেছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম যে আপনার বিয়ে হয়ে গেছে। আর তারপর আমি আপনার বাড়ি গেলাম, আর সেখান থেকে জানতে পারলাম যে আপনি এখানে থাকেন। তারপরে অ্যাড্রেসটা জোগাড় করে এখানে আসলাম। আমি আপনাকে বলেছিলাম না যে আমি আমার বাবার স্বপ্ন একদিন ঠিক পূরণ করবো? আজ আমি সেটা পূরণ করতে পেরেছি। বাবার স্বপ্ন? তুমি ঠিক কোন স্বপ্নের কথা বলছো? আসলে আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে, অনেকদিন আগের কথা তো। আইএস অফিসার হওয়ার স্বপ্ন। আমি আপনাকে বলেছিলাম না আমি যেদিন আইএস অফিসার হয়ে যাবো সেই দিন সবার আগে আপনার সাথে দেখা করতে আসবো। তাই তো আজ আমি খুশি হয়ে আপনার সাথে দেখা করতে চলে এলাম। তুমি আইএস অফিসার হয়ে গেছো? বাহ গোপাল, এটা